আজকের এই প্রবাসী কল্যাণ ডেস্কটি, এটা আমার মনে হয়, আমি যতটুকু আমার জানি, যতটুকু থানা পর্যায়ে বাংলাদেশে প্রথম। জানি না অন্য কোনো থানা হয়েছে কিনা, আমার সেটা নলেজে নেই। আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, কিন্তু জেলা পর্যায়ে একটা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে আমাদের পুলিশ সুপার সাহেবের এই অফিসে। তো আমি এটার জন্য ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, আন্তরিকতা দিয়ে কাজটুকু করার জন্য ওনারা যে পরিবার সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের এসপি সাহেব, সুযোগ্য এসপি সাহেব। তো উনাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এবং কষ্ট করে এসেছেন এটা উদ্বোধনের জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসপি সার্কেল শাহ আলম সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেনার আন্ডারে আমাদের সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম, যেনারা এই এই ইয়েটা এই ইভেন্টটা ওনারা অত্যন্ত কষ্ট করে গত কয়েকদিন ধরে কাজ করে আজকে উদ্বোধন করেছে। এটার মূল লক্ষ্য হলো আমাদের প্রবাসীদের কল্যাণ। কারণ প্রবাসীরা অনেক সময় হয়রানির শিকার হয়, দেশে আসলে তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। এখানে যেটা হচ্ছে, আমি এসপি সাহেব বর্ণনা দিয়েছেন যে হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বার, হোয়াটসঅ্যাপে ওনারা বিদেশে বসে মেসেজ পাঠাতে পারবেন, মেসেজ দেখে বা ফোন করতে পারবেন। করলে এখানে অফিসার বসবেন, বসলে সেটা এন্ট্রি করবেন, করার পরে যদি এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার যেটা অবস্থা থাকে তাহলে সেটা করবেন ওনারা। এবং প্রবাসীদের সার্বিকভাবে যতটুকু সহযোগিতা করার দরকার ওনারা করবেন। এবং এটার মাধ্যমে একটা নবযুগান্তের সূচনা হলো। আমরা বাংলাদেশের জনগণ প্রবাসীদের কাছে আমরা চিরঋণী। তাদের রেমিটেন্সে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড চলে। সুতরাং এই প্রবাসীরা যাতে আমাদের দেশে আরো বেশি করে বিনিয়োগ করেন, আরো বেশি করে বেশি আসেন, দেশের মানুষকে আরো বেশি করে তারা বুঝেন এবং বাংলাদেশ এবং প্রবাসের সাথে যে সম্পর্ক সেটাকে তারা আরো এগিয়ে নিয়ে যান, এটাই আমরা কামনা করি। আর বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের প্রবাসী অধ্যুষিত এলাকা আগামী কিছুদিনের মধ্যে বিয়ানীবাজারও হবে, সেটা আমাদের এসপি সাহেব বলেছেন। বিয়ানীবাজার আমরা সেটা আরেকটা উদ্বোধন করবো। এবং এই দুই এলাকায় প্রবাসী অধ্যুষিত এলাকা, আমার দৃঢ় বিশ্বাস এর ফলে কিছুটা হলো আমাদের প্রবাসী ভাই বোনেরা উপকৃত হবেন। এবং আমি নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রবাসীদের জন্য আমরা একটা আইন সেল বা আইনি সহযোগিতার একটা ব্যবস্থা করব। আজকে সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দেখেছেন যে এইটা প্রবাসীদের জন্য আমরা করলাম। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা শুরু হলো। ইনশাআল্লাহ আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনারা নিশ্চিন্তে দেশে আসবেন, নিশ্চিন্তে আপনারা কাজ করবেন, নিশ্চিন্তে আপনাদের সহায় সম্পত্তি রক্ষা করবেন। এখানে আপনাদের কোনো সমস্যা হবে না। অন্তত তারেক রহমানের সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবিক প্রধানমন্ত্রী, এই সরকারের সময় আপনাদের সবকিছু নিরাপদ। কারণ উনি নিজেও প্রবাসে ছিলেন দীর্ঘদিন, বিশেষ করে যুক্তরাজ্যে ছিলেন। এই প্রবাসী মানুষের উপর উনার অনেক আস্থা, বিশ্বাস এবং উনি অনেক কৃতজ্ঞ। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরাও কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি প্রবাসী ভাই বোনদেরকে আমরা সহযোগিতা করে আমরা অন্তত নিজেরা হলো কিছুটা হলো ঋণ মুক্ত হতে পারবো। সুন্দর হয়েছে, আমি বিশ্বাস করি সবাই সহযোগিতা করবেন। আর পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। সহযোগিতার মাধ্যমে আমরা জনতা এবং পুলিশ, আমরা ভাই ভাই, আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমরা একে অন্যকে সাহায্য করব, করে এই সমাজটাকে একটা সুন্দর সমাজ হিসাবে আমরা বিনির্মাণ করবো। এটাই আমার আকাঙ্ক্ষা।